কোনো কেন তুই কি কোথাও কোনো অ্যান্টি-সোশ্যাল কাজ করেছিস? মুখ দেখাচ্ছিস। ছবি তো ঘুরতে নিয়ে এসেছি, বারান্দায় যাবি, বারান্দা থেকে ট্রেন দেখতে যাবি, ঠিক আছে? বলে না দীঘা হলো, পুরী হলো, সব জায়গা ঘোরা হলো, তো ছেলেকে সব জায়গা ঘোরাতে বললাম, বলে আজকে সবচেয়ে বড় হোটেলে যাবো। একটু দেখা, একটু হাস, ওই যে ব্লগ, তো টাকা একটু হাস, এরকম করিস কেন? এবার দাদামণি কই? দাদামণি জল আইন কোথায়? মেশো কিন্তু তোর টানেই এসছে, নালে এতদিন আসে না। যা রনি চলে কিচ্ছু হবে না। অভ্যাসটা যাবে না কোনোদিন। দিতে গিয়েও আবার দেখলো মুখের দিকে তাকে। মা তুমি একটু বলটা ধরতে যাও তো। ও পালাবে, ও বাঁধতে দেবে না, তুই জানিস না। ও বাঁধতে দেবেই না, ও বাঁধতে দেবেই না। কিসের ক্যামেরা এটা? কি ফোন এটা? রিয়ালমি তো। ও কিচ্ছু হবে না, কত শক্ত হবে, একটু পড়লে শক্ত হবে। বেঁধে দিয়েছিস বাবা, পেছনে ঘুরে ঘুরে। এই আমরা এলাম এখন ছাদে, ফ্ল্যাটের ছাদে। আমি আমার আগে ব্লগে বলেছি, বাট ওই ব্লগটা একটু টেকনিক্যালির জন্য আমাকে ডিলিট করতে হয়েছে। বাট আজকের ব্লগটা আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। দিদি এসছে, ছেলে এসছে, জামাইবাবু এসছিল, চলে গেল। তো এখন আমরা এসছি মধ্যমগ্রাম ফ্ল্যাটের ছাদে, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে ছাদ, অন্ধকার। অন্ধকারের মধ্যে কাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, পুরো মিশে গেছে রনি। এই দেখো, দেখি 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 কোথায় দেখি, এই দেখো ছাদের হাওয়ায় কেমন লাগে, হাওয়ায় উড়িয়ে যায়। মজা মজা, কি মজা, কি সুন্দর হাওয়া। হ্যাঁ, প্রাণ ভরে যাচ্ছে, বল মা। ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, চলো চলো। আস্তে 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 আস্তে। এই যে এই হলো ভাই, সবাই দেখেছে ভাইয়ের ফ্ল্যাটে আমরা এসেছি। এটা ভাইয়ের ফ্ল্যাট, ফ্ল্যাটটা ট্যুর করাবো কালকে একবার, দেখি। নমস্কার করছে, এটা ভোট চাইছে, ওই ডাকছে দূরে। বল কি বলছিস? হাই, আমি হচ্ছে প্রিসার মানি, আমার কোলে রয়েছে আমার হানি টমেটো, হানি আমার টমেটো। এই যে আবার এসে গেছে, এই যে আমাদের ভাই রনি। আমরা প্রচন্ড নিচে গরম, ভীষণ হাওয়া, নিচে গরম, যত গরম ওপরে তত ঠান্ডা। হ্যাঁ এক্স্যাক্টলি, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, ভীষণ হাওয়া।
আমার পিসা আর নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দমদম এই জায়গাগুলো সবাই জানে মশার জন্য স্পেশাল। তো মশা তো রয়েছে, ওটা হচ্ছে এক্সট্রা অ্যাডেড আমাদের মানে ফেসিলিটিস, মশার কামড়। মামা আমি আর পিসা খুব এনজয় করছি। হাই, আমরা আজকে পিসা মেশোর বাইকে করে হ্যাঁ ঘুরু ঘুরু করেছে, সবাইকে বাই করেছে, ফ্লাইং কিস বাইকে উঠে কেমন লাগলো মা? দারুণ, বলো বলো দারুণ। হ্যাঁ বলো দারুণ। ওয়াও ওয়াও লেগেছে। আমি এখন ওয়েট করছি একটা প্লেন কখন আসবে। প্লেন আসছে, প্লেনটা দেখাবো আর এখান দিয়ে ট্রেন। এই দুটো মেয়ে দেখবে। এই ওপরে প্লেন আর নিচে সমতলের ট্রেন। ওদিকে ট্রেন আছে। এই হচ্ছে মধ্যমগ্রামে থাকার স্পেশালিটি। সব জায়গায় না, যেহেতু আমাদের চণ্ডীগড় স্টেশনের কাছে, ওই আর ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে পরিষ্কার একদম স্টেশনের কাছে। এই রেল লাইন দেখা যাবে, এখান দিয়ে ট্রেন গেলে সেটা বোঝা যায়। ওই যে রেল লাইন দূরে, ওই একটা ট্রেন মনে হচ্ছে আসছে, আসছে। নয় ওইটা ছাড়লো, নয় আসছে। হ্যাঁ এসছে, আমি আওয়াজ শুনে বললাম আসছে। এই যে ট্রেন, তাও অনেক ফাঁকা ট্রেন। এটা মনে হয় 12:30 হবে। মামা তোকে একদিন ট্রেনেও চড়াবো। কি সুন্দর দেখ, এখান থেকে বারাসাত থেকে না না অত না, এই ভিড়ের মধ্যে গরমের মধ্যে এখন ট্রেন না, পরে একটু বড় হোক। সুন্দর লাগছে ট্রেনটা দূরে। এই একটার সময় এই ট্রেনে কত ডেলি প্যাসেঞ্জারই করেছি আমি আমার পড়াশোনা সব কিছুর জন্য, তাই এখন মনে পড়ে এই জায়গা দিয়ে, এই স্টেশনগুলো, এই প্ল্যাটফর্মগুলোতে কত নেমেছি। বারাসাতে আমার কলেজ ছিল, মধ্যমগ্রামে এখানে আসতাম হচ্ছে আমাদের আর এক আত্মীয়র বাড়ি, অনেক আত্মীয়র বাড়ি এখানে আছে, তাদের বাড়িতে আসতাম। এখন তো জেঠুর ফ্ল্যাটে আসি। গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ #পুনমের গল্প। আমি এখন মধ্যমগ্রামেই আছি জেঠুর ফ্ল্যাটে। সো আজকে থাকবো, কালকেও থাকবো। কালকে দিদির ছেলে জন্মদিন, এখানে সেলিব্রেশন হবে ছোটোখাটো একটা ঘরোয়া। আর বুধবার দিন যাদবপুর ফেরার প্ল্যান আছে। তো এখন আমি, দিদি, ভাই এখন আমরা বেরোচ্ছি একটু টুকটাক আশপাশে, একটু জাস্ট হেঁটে আসা, একটু দোকানে যাব। আর বিকেলে প্ল্যানিং আছে স্টার মল, যেটা ওই বারাসাত মধ্যমগ্রামের মাঝখানে শপিং মল, ওখানে যাওয়ার। তো বিকেলে সবাই মিলে ওখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কী হয়। আর এখন আমরা বেরোচ্ছি। আর গতকাল রাত্রিরে ছাদে উঠেছিলাম, হাওয়া টাওয়া খেয়েছি, খুব ভালো সময় কাটিয়েছি। তো সব কিছুই আর কি ব্লগগুলোতে শেয়ার করব, সেগুলো তোমাদের সাথে। চলো দেখতে থাকো। এখন আপাতত টাটা। সূর্য নেই তাই হ্যাঁ, এই হচ্ছে ফ্ল্যাট। তো না থাকলেও আমি একজনের ফ্ল্যাটের দিকে এরকম করে যাবো। খুলে ছাতা খুলে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এখন বেরিয়েছি, পেছন পুরো মনে হচ্ছে আর ত্রিভুজ, সামনে আমি পেছনে। এই দুই ভাই বোন সেম কালার পরেছি বলে এরকম করছিস? আমরা এখন একটা দোকানে যাই, দেখি সেখানে কি কালেকশন এসছে। টুকটাক পয়লা বৈশাখ এসে যাচ্ছে, তার কেনাকাটা করতে হবে। এবার ছাদা বন্ধ কর, দোকান এসে গেছে তো, তালুকদার গার্মেন্টস। এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন রোড। এই দোকানে ঢুকবো আমরা। কি কিনবি বল? হ্যাঁ আমি কি কিনবি তো তোরা। কই দিদি কোথায় গেল? দিদি ওখানে আটকে গেল নাকি? ওগুলো কটন প্যান্ট, কটনের প্যান্ট ওইগুলো, পিওর কটন। দেখ পিওর কটনই তো দেখছি। ফুল প্যান্ট দেখবি বললি, হাফ প্যান্ট দেখছিস? এখন সন্ধ্যা 7টা, আমরা বেরিয়েছি, টোটো করে যাচ্ছি স্টার মলে। আমাদের মধ্যগ্রাম থেকে একদমই কাছে, টোটো করে ভেতর দিয়ে রাস্তা আছে। এই যে মুখে হাত না,
এই নে ভাই রনি আছে সামনে। এবার বাকিটা মলে গিয়ে এটা দেখাবো, ভিডিওটা দেখাবো মলের সাথে। এই আমাদের স্টার মল এসে গেছে, জাস্ট কিউটারটা মারবো, এগুলো স্টার মল এসে গেছে। এই যে এইদিকে এন্ট্রি। কোথায় এসছি মা? বাই বাই। মেহেন্দি পড়বি? মেহেন্দি পড়বি? ম্যাক্সে যাই, ম্যাক্সে ট্রেন্ডসও আছে না, ট্রেন্ডসও আছে, ট্রেন্ডসও আছে। এদিকে এসো, ম্যাক্স আমরা এখন ম্যাক্সে যাবো। দেখি আমার কোনো কুর্তি যদি একটু ড্রেস দেখি পয়লা বৈশাখে। ম্যাক্সে গিয়েছিলাম, সো ম্যাক্সে দেখলাম কালেকশনস ঠিক আছে। এখন আমরা প্যান্টালুসে যাচ্ছি, দেখি প্যান্টালুসে কি কালেকশন আছে। ওই একটু দেখে দেখে তারপর কিছু টুকটাক কেনাকাটা যদি করি করবো। এই প্যান্টালুসে ঢুকছি আমরা। দেখ অলরেডি একটা টয় নেওয়া হয়ে গেছে। মাম্মা, রিশা, ডু ইউ লাইক ইট? পছন্দ হচ্ছে তোমার টয়েসের জায়গা? কত সব টয়েস, এটা পুরো বড়টা তুমি পেয়েছো অন্নপ্রাশন না? না আমরা এই এখন একটু শপিং করলাম ম্যাক্স থেকে। শপিং করে এখন ফুড কোর্টে এসেছি, স্টার মলে ফুড কোর্টে একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, করে তারপর আমরা এখন বেরিয়ে যাবো মোটামুটি। এই মা মেয়ে বসে আছে। এই ওই মেয়ে, এই দেখ ভালো কর। এই যে রনি, এটা ব্লগ কতক্ষণ বললো কফি? ওই কফি কতক্ষণ বললো কফি? আর আমাদের বললো সার্ভ করবে, আমরা পিৎজা অর্ডার করেছি। উনি খাবো দাবো তারপর বাড়ি যাবো। এই হালকা টিফিন মতো স্ন্যাক্স। এই হচ্ছে আমার মেয়ের অবস্থা। আমরা সব কফি, আমরা খাইনি, মা খেয়েছে আর এরা দুজন খেয়েছে কফি। আর আমার মেয়ে হচ্ছে, কই দেখি মেয়ের অবস্থাটা একবার দেখি। এই শুধু এটা আর গ্লাসটা নিয়ে ও চুষছে। আজকের ব্লগটা এই অবধি শেষ করলাম। আমাদের কিছু সুন্দর মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, #পুনমের গল্প। আমার ইউটিউব চ্যানেল পুনমের গল্প, সেটাও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে কমেন্ট করো, পাশে থেকো।